আচ্ছা হয়ে গেছে না? কেন না, একটু ধরেন। আস্তে 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 ওনাকে এক কাজ করেন, লিফটে নিয়ে যান, লিফটে নিয়ে যান। তুমি হাঁটতে পারবে না, লিফটে যাবে না, ওনাকে লিফটে নামান। অবশেষে অপেক্ষার পালা শেষ। যেই মানুষটি কিছুক্ষণ আগেও টাকার জন্য আজকে 2 দিন যাবত বাচ্চাকে বাসায় নিতে পারতেছিল না, আর আজকে হঠাৎ করে উনি বাসায় যাচ্ছে। করে যাবেন কেননা আজকে উনি বাসায় যাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এটা আসলে একটা খুশির মুহূর্ত। এই খুশির মুহূর্তে আমি থাকতে পেরে আমি আরো আনন্দিত। টাকার কাছে পুরো অসহায় স্বীকার করে নিচ্ছিল যে আমার বাচ্চাকে নিতে পারবে না। ভাইয়া তুমি খুশি? অনেক খুশি ভাইয়া। স্যার, আপনি এই সময়কালে যে আপনি আমার পাশে দাঁড়াইছেন, আপনার সাহায্য করেছেন, আমি যে আপনাকে কি বলবো, ধন্যবাদ দেবো আমি নিজেও জানি না। দুদিন ধরে ভাই না খাওয়া কিছু খাই না ভাই, একদম আপনার সাথে আমার দেখা হয়ে গেছে, এই করছেন ভাইয়া, অনেক কৃতজ্ঞ ভাইয়া। 2 দিন ধরে না খাওয়া তুমি? এখন তোমার সন্তানটাকে দেখো তো একটু, দেখছো? ধরো, তুমি করে নাও, করে নাও। আল্লাহ, কলিজা ভরে গেছে এখন। হ্যাঁ, খুশি, যদি কান্না করতে ইচ্ছা করছে, চোখ দিয়ে পানি আসতেছে। কেন এমন কি পানি আসে না কেন? 2 দিন ধরে অনেক কান্না করছে, কি করবো না করবো বুঝতে পারতেছি না, মাথায় কাজ করতেছে না, কিভাবে টাকা ম্যানেজ করবে, হাসপাতাল থেকে নিয়ে যাবো, এই চিন্তায় মনে করেন যে মানে একটা মানুষ কোন পর্যায়ে চলে গেলে তার চোখের পানি পর্যন্ত শেষ হয়ে যায়, জানেন? যখন উনি কান্না করতে করতে ওনার চোখের পানি একদম শেষ হয়ে যায়, যে কতটা কষ্ট থাকলে, কত পরিমাণ কান্না করলে শেষ পর্যন্ত তার চোখের মানে বুক ফেটে যায়, অন্তত চোখের পানি বের হয় না, কত পরিমাণ কান্না করলে। যে আপনারা একবার চিন্তা করেন যে আল্লাহ পাক আমাদের কতটা ভালো রাখছে এই দুনিয়াতে, তারপর আমরা আমাদের জায়গা থেকে অভিযোগের শেষ নাই আমাদের। অথচ ওনার দিকে একবার তাকালে আমাদের নিজেদের অবস্থানটা আমরা বুঝতে পারি। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলছেন যে তোমার থেকে যে বড় তার দিকে তাকাবা না, সবসময় তোমার থেকে যে নিচে আছে তার দিকে তাকাবা, তাহলে তুমি তোমার অবস্থান বুঝতে পারবে। বাট আমরা কি করি, আমাদের অবস্থান যাচাই করার জন্য আমাদের থেকে যারা বড় তাদের দিকে আমরা তাকাই, আর তখনই আল্লাহ পাকের অভিযোগ জানাই। বাট একবারও আমরা চেষ্টা করি না যে আমার থেকে যারা অসহায় অবস্থায় আছে, খারাপ অবস্থা আছে, তার দিকে একবার তাকাই তো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার অবস্থানটা কোথায় আছে। আর তোমাকে আর এখানে দাঁড়াতে হবে না, আর এখানে ধরে রাখতে চাই না। বাবু অটো নাও, আসো, হেলমেট তো আমার কাছে। ও ভালো কথা, আর একটা বিষয়, সেটা হলো ওষুধ নিতে হবে না। হ্যাঁ, ওষুধ কত লাগবে? 3000 টাকার মতো না? সিজারের রোগী যেহেতু ওষুধ তো লাগবেই। এই টাকাটা রাখো, এই যে টাকাটা দিলাম তোমার পকেটে, এটা ওষুধ কেনার জন্য, ঠিক আছে? চলো। লিখেছি মনে ডায়েরিতে, মানুষে বাঁচে কিছু কিছু